ভূমিকম্প যেটা আপনারা আমরা দেখেছি, কে কে দেখেছেন ভূমিকম্প, কার কি অবস্থা হয়েছে, আলাপ আলোচনা করলে ধরা খেয়ে যাবে কি অবস্থা করলাম। এখনো যদি ভালো হয়ে না যায়, এখনো যদি সঠিক পথে চলে না আসে, এখনো যদি নারীরা পর্দায় না আসে, এখনো যদি নেতারা জুলুম না কমায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে তখন বাপ ডাকার সময়ও তাকে দেয়া হবে না। এজন্য ক্ষমতাকে ভুলে যান, অর্থকে ভুলে যান, একমাত্র একজনের গোলামির দিকে ফিরে যান, তিনি কে? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চলে বলুন আল্লাহু আকবার। জলে স্থলে যে বিপর্যয় দেখতে পাচ্ছি, এটা আমাদের হাতের কামাই, এই দু হাতের কামাই। আমরা গুনাহের কাজগুলো করছি বলে এই অবস্থা। এটা এজন্য দিলেন যাতে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। তো আজকে এই মাহফিল থেকে আমাদেরকে এই ওয়াদা নিতে হবে, সামনের দিনগুলোতে আমরা গোলামি করব কার? আর জোরে আওয়াজ করে বলুন, গোলামি করব কার? ও কুমিল্লাবাসী, আল্লাহর গোলামি ছাড়া আল্লাহকে খুশি করা সম্ভব? এজন্য মালিক যেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করেন, করেন আমিন। বলুন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে কিতাব থেকে কথা শুনবেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাব থেকে আপনি কথা শুনছেন, কিন্তু এই কিতাবটা অনেকের কাছে ভালো লাগে না। কথা বলে না, বলবেন হুজুর কার ভালো লাগে না, দেখতে চাই না। মনে রাখবেন, খানাডলির উপরে রাখে, কোরআনটা পড়ে, ইমাম সাহেব তেলাওয়াত করে, নিজে নামাজে তেলাওয়াত করে, সবকিছুই ভালো লাগে। কিন্তু যখনই কোরআনের অর্থ পড়ে, যখনই কেউ কোরআনের অর্থ বোঝাতে যায়, যখনই কোরআন দিয়ে কাজ করতে বলে, তখনই কারো কাছে একটু মনোবেজার, মনক্ষুণ্ণ হয়। এরকম অবস্থা সমাজের ভিতরে আছে না? বিশ্বাস করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কারো যদি কোরআনকে অবিশ্বাস মনে হয়, কারো যদি কোরআনের কথা ভালো না লাগে, আপনি টেস্ট করে দেখবেন এই ব্যক্তির শরীরের রক্তের সাথে ওই যুগের আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্তের সাথে মিল আছে, মিল মিল মিল। ও বাবাজিরা আমার, ও আমার কলিজার টুকরো তরুণের যুবকেরা শোনো, ও মা বোন, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় দেবেন। কুল্লু নাফসিন দায়িকাতুল, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরে যেতে হবে, প্রত্যেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখনো যদি ভালো না হই, কিয়ামতের ময়দানে আমাদেরকে আফসোস করা লাগবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? এজন্য আজকের আয়াত আমি আপনাদের কাছে যেটা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিরের, আল্লাহ তাআলা বললেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক, একটু মনটা নরম করেন তো, বাবাজি একটু মনটা নরম করেন তো। অনেক অন্যায় করেছেন আপনি, অনেক অপরাধ করেছেন আপনি, অনেক মিথ্যার উপরে চলছেন আপনি। নামাজ আযান দেয়, আপনি নামাজের মসজিদে আপনি উপস্থিতি হচ্ছেন না। হে যুবক, তোমার সামনে আল্লাহর ডাক আসছে, তুমি মসজিদে যাচ্ছ না। আর কবে তুমি মসজিদে যাবে? আর কবে তুমি আল্লাহর কোরআনের আমল করবে? আমি যে গুনাহগুলো করছি, মালিক তো সেই দিন যেদিন ধরবে আমাদেরকে, সেই দিন বেঁচে যাওয়ার কোনো সুযোগ থাকবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। একটু বুঝুন তো, কঠিন এক পরিস্থিতি জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, চিৎকার মারবে, চিৎকার, হাহাকার। একটু বুঝেন, অন্যায় সমাজে আছে না নাই? আব্দুল্লাহ মামুন ভাই কেন এই আয়াত পড়লেন? বুঝে শুনেই পড়েছি। সমাজের ভিতরে সুদ আছে নাকি নাই? ঘুষ আছে না নাই? মানুষকে ঠকানো আছে না নাই? জোর করে জমি দখল করে আছে না নাই? বেহায়াপনা করে আছে না নাই? রাসূলের সুন্নাতটা পর্যন্ত শেষ করে ফেলে দেয় আছে নাকি নাই?
আল্লাহ তাআলা বললেন সেই দিন বুঝবা কি হবে জানো, চিত্রটা আল্লাহ তুলে ধরলেন। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সেদিন তারা চিৎকার মেরে মেরে ডাকবে আর আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা। আল্লাহ, সহ্য করতে পারছি না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আমাদেরকে বের করে দেন, আখরিজনা, আপনি বের করুন। কেমন হবে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ও আমার উম্মতেরা, শোনো, একজন জাহান্নামী ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তার শরীরটা বিশাল আকৃতি হয়ে যাবে। একটা চামড়া, একটা বর্ণনা এসেছে, তার চামড়া হবে 42 হাত মোটা। আজকে নামাজ পড়েন না, আজকে মিথ্যে ছাড়ছেন না, আজকে মানুষের জমি জোর করে দখল করা বন্ধ করছেন না, কি হবে সেদিন? এই চামড়াটা পর্যন্ত ঝলসে যাবে। জাহান্নামের আগুনে পড়বার সাথে সাথে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে, আবার বদলে দিবে, আবার বদলে দিবে, আবার চামড়া ঝলসে যাবে, আবার বদলে দিবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে। মিথ্যার সাথে এতটা কেন আমার সম্পর্ক? কেন নামাজ বাদ দিচ্ছি? কেন বেহায়াপনা করছি? কেন জুলুম করছি? কেন কোরআনের পক্ষে আন্দোলন নেই? কেন আমি কোরআনের পক্ষে কাজ করছি না? আল্লাহ তাআলা জাহান্নামে দিলে সহ্য করতে পারা যাবে না। যুবক, আপনি তো গুনাহের জন্য আল্লাহর আপনাকে সৃষ্টি করেন নাই, আপনাকে তো জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তো প্রস্তুত করেছে আল্লাহ বিরুদের জন্য, মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছে কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে মুমিন তো তার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। জান্নাতটা তো মুমিনের জন্য, কিন্তু আমাদের এমন আমল হয়ে গেছে আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ বলে শোনো, ওই জাহান্নামে যাবে, চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামে যারা চলে যাবে সেই সকল কাফেরদের, সেই সকল জাহান্নামীদের শরীরের অবস্থা কেমন হবে জানো? এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে এত বেশি দূরত্ব হবে, ঘোড়া 3 দিন দৌড়াবে, 3 দিন দৌড়ে যাবে, সেই কত বড় পথ, তার এক পাশের কাঁধ অপর পাশের কাঁধ হবে এত বড়। আমরা কেন গুনাহ করি? কেন গুনাহ করছি? কেন অপরাধ করছি? কি হয়েছে? আমার রব কি দোষ করেছে? আমার রব তো আমাদেরকে, আপনার রব তো আপনাদেরকে, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, কোরআনের জন্য পাঠিয়েছেন। কোরআন বাদ দিয়ে জুলুমের পথে, কোরআন বাদ দিয়ে সুদের পথে, কোরআন বাদ দিয়ে ঘুষের পথে, মিথ্যার পথে দাড়ি শেষ করে ফেলছি, নামাজ বাদ দিয়ে দিচ্ছি, নারী বেপরদায় চলছে, সব অপরাধগুলো শেষ করে আমাদেরকে চলতে হবে একজনের পথে, তিনি কে? আল্লাহ। আমাদের মন এতটা নষ্ট হয়ে গেছে, আমাদের কলব এত বেশি নষ্ট হয়ে গেছে, আমরা ভয় পাচ্ছি না, আমাদের মনটা কেমন যেন গলছে না, আমাদের কেমন যেন জাহান্নামের ভয় হচ্ছে না। আরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ আপনার জন্য অপেক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বললেন ওই জাহান্নামে কেউ যেতে চাইবে না, ওই জাহান্নামে কেউ যেতে চাইবে না। আজকে এই দল সেই দল, অন্যায় অপরাধ, কিন্তু ওই জাহান্নামে কেউ যেতে চাইবে না, কিন্তু জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেতে চাইবে না, এরপরও হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ছাগলের মেষ চড়ানো দেখেছেন আপনারা? ছাগলের পাল চড়াতে দেখেছেন? ছাগল সামনে যদি না গায়, পেছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? গরু যদি সামনে না গায়, গরুকে হাঁকিয়ে নিয়ে যায়, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা,
যারা জাহান্নামে যাবে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় কঠিন কথা হলো কি জানেন? সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে যাবে, অবস্থাটা কি হবে দেখুন। জাহান্নামের সামনে যখন চলে যাবে, জাহান্নামের সামনে যখন আপনি গিয়ে দাঁড়াবেন, আল্লাহ না করুন, আপনাদের এইদিকে বড় বিল্ডিং এ লিফট দেখেছেন? লিফট, আপনাকে লিফট চিনেন? লিফটের সামনে দাঁড়ালে আপনি যদি ক্লিক করেন লিফটটা খুলে যায়, আপনি চলে যাবেন, সেন্সর কাজ করে, লিফটের ভিতরে চলে গেলে অটোমেটিক লোক যখন বন্ধ হয়ে যায়, লোক যাওয়া যখন শেষ হয়ে যায়, তখন অটোমেটিকলি সেন্সর কাজ করে, লিফটটা বন্ধ হয়ে যায়। লিফটে সেন্সর আছে। আমার রবের জাহান্নামে জান্নাতের দরজাতে কি লিফট নেই? সেই জায়গা থেকে সেন্সর নেই? আল্লাহ তাআলা বুঝালেন, গোলাম শোনো, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন এই তাফসীর মাহফিল হবে না, প্রতিদিন হয়তো এখানে এরকম ভাবে বোঝানো হবে না। আজকে আমি কেন, যত আলেমায়ে কেরাম এসেছে সবাই বোঝাচ্ছে আপনাকে, আমরা সবাই বোঝার জন্য চেষ্টা করছি, জীবনটাকে সত্যের পথে নিয়ে আসবার চেষ্টা করছি। আরে কত চাটুকারিতা তো আছে, কত ধরনের আওয়াজ আছে, কত ধরনের রাজনীতি, কত ধরনের বক্তব্য আছে, সব পাপ। আমাদের জীবনটা তো অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে সত্যের পথে যেতে হবে। আজকে বুঝবো কোরআন, আজকে চিনবো জীবন, আজকে আমরা সকলে মিলে পবিত্র হয়ে আজকে তাওবা করে জান্নাতের পথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শোনো, জাহান্নামের সামনে যখন যাওয়া হবে, জাহান্নামের সামনে যখন যাবে, জাহান্নামের ভিতরে এত বেশি তর্জন গর্জন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনটা নরম করেন না, একজনও পার পাবেন না, একজনও পার পাবেন না। শুধুমাত্র নামাজ পড়লেই, শুধুমাত্র দাড়ি রাখলেই, শুধুমাত্র জুব্বা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, ঘুষ খাবেন, নামাজ পড়বেন, মিথ্যা নেতার পিছনে ঘুরবেন, নামাজ পড়বেন, কোরআনের পক্ষে কাজ করবেন না, আল্লাহর কাছে আপনাকে কাঠ করায় দাঁড়াতে হবে। রাগ করলেন আপনারা? আপনি রাগ করলে আমার কিছু করার নেই, আমি কোরআন দিয়ে বলছি। জাহান্নামের সামনে যখন চলে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, জাহান্নামের দরজাটা আপনাকে যখন দেখতে পাবে, যে সেন্সর থাকবে, যে ক্যামেরা থাকবে, আপনার উপস্থিতি দেখে ইযা জাউহা ফুতিহাত, সাথে সাথে সেই জাহান্নামের দরজাটার সাথে সাথে খুলে যাবে। তখন আপনি দেখতে পাবেন জাহান্নামের কঠিন অবস্থা। আল্লাহ তাআলা বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। ওদের বিদ্যার পাশে শুনুন না, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সূরাতুল ফজর। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামকে যখন তার সামনে আনা হবে, জাহান্নামটা তখন দেখে ভয়ে কাঁপাবে, তখন তার শিক্ষা হবে, আহারে কি করলাম। জাহান্নামটা দেখে তখন শিক্ষা হবে। আল্লাহ বলছেন, ওয়া আন্না লাহু যিকরা, তোর এখন শিক্ষা হবেটা কি? কি হবে তোর এখন? এখন জাহান্নাম থেকে ভয় পাচ্ছিস, কি হবে তোর এখন? এই শিক্ষা কি হবে এখন? আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, দুনিয়ায় বসে যদি ওই সকল মিথ্যা নেতার পিছনে না ঘুরে আজকের আখিরাতের জন্য আল্লাহ ওয়ালাদের পিছনে ঘুরতাম, উলামায়ে কেরামদের পিছনে ঘুরতাম, সত্যের কাজ করতাম, নামাজ পড়তাম, সুদ না খেয়ে, ঘুষ না খেয়ে, অল্প খেতাম, অল্পতে চলতাম, মানুষকে জুলুম না করে আমরা অল্পতে তুষ্টি থাকতাম, আজকে আমাদেরকে এইভাবে আফসোস করতে হতো না, আজকে আমাকে আফসোস করতে হতো। আজকে বুঝি না। জাহান্নামের দরজাটা খুলে দেবে, জাহান্নামটা দেখবে, জাহান্নাম দেখে ভয়ে কাঁপন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। জাহান্নামের দারোয়ানরা প্রশ্ন করবে, জাহান্নামের দারোয়ানরা প্রশ্ন করবে, দারোগারা প্রশ্ন করবে, জাহান্নামের ভিতরের ফেরেশতারা প্রশ্ন করবে,
فوج سألهم خزنتها ألم يأتكم نذير তোমাদের কাছে কি সতর্ককারীরা আসে নাই? তোমাদের কাছে কি গোলাম মুস্তফা কামাল তারা বলে নাই? তোমাদেরকে মাহিউদ্দিন বলে নাই? তোমাদেরকে দিলওয়ার হোসেন হামিদি বলে নাই? তোমাদেরকে আইয়ুবী বলে নাই? তোমাদেরকে আমিরুল ইসলাম বলে নাই? ঠিক যুবক, তুমি নামাজ পড়ো না, আযান দেয় মসজিদে, তুমি ঘুমায় থাকো, তুমি তো মানুষ হতে পারো না, তুমি তো জানোয়ার, জানোয়ার জানোয়ার জানোয়ারের চেয়ে তুমি খারাপ, যেটা নামাজটা পড়ে ওটা মানুষ না। কথা বলো ঠিক না? একটা কুকুর, কুকুর চিনেন তো? একটা কুকুর, একটা শূকর, মানুষকে বকা দিলে বলে তুই একটা কুকুর, তুই একটা শূকর। নাউযুবিল্লাহ, পচা কথা বলতে হয় না, কিন্তু এই কুকুরটা পর্যন্ত আল্লাহর গোলামি করে, কুকুরটা পর্যন্ত আল্লাহর তাসবিহ করে। কিন্তু আপনি মানুষ, আল্লাহ আপনাকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, সেই সোজা হয়ে দাঁড়ানোর অবস্থা থেকে আপনি আল্লাহকে সাজদা না দিয়ে আপনি কার সাথে গোলামি করছেন? কার সাথে আপনি এখান থেকে সেখান থেকে মুশরিকি করছেন? কোথায় গিয়ে ইয়ারি বাবা শাহরি বাবা বলছেন? আল্লাহর কাজ করায় আপনাকে তো দাঁড়াতেই হবে। যুবক, তুমি যদি নামাজ ছেড়ে দাও, যুবক তুমি যদি আল্লাহকে ভয় না করে নামাজ ছেড়ে দাও, আল্লাহর কাজ করায় তোমাকে দাঁড়াতেই হবে, জাহান্নামে তোমাকে যেতেই হবে। সেদিন প্রশ্ন করবে, حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل। জাহান্নামের দারোয়ান দারোগারা, জাহান্নামের ফেরেশতারা মালক দারোগারা প্রশ্ন করবি, ওগো আল্লাহর গোলামেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তোমাদের সতর্ক করার জন্য রাসূল না থাকুক, রাসূল না থাকলে তো আলেমেরা ছিল, ঠিক কি না? তোমাদের কাছে কি আলেমরা বলে নাই? ওগো কুমিল্লাবাসী, সেই দিন কি জবাব দেবেন? ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কিরে, তোদের সামনে আল্লাহর কোরআনের আয়াত কি পড়া হয় নাই? তোর তো জাহান্নামে আসার কথা না, ঠিক কি না? জাহান্নামে কেন? কোন কারণে জাহান্নামে এসেছিস? তুই তো জান্নাতে যাবি, তুই জাহান্নামে কেন? সূরাতুল মুলকের ভিতরে অর্থ এসেছে এভাবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারীরা আসে নাই? উলামায়ে কেরাম আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা উত্তরে বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করতাম না। ওয়াকালু লাউ কুননা নাসমা আও নাকিল। কি করছে জানো? সেদিন তারা বলবে লাউ যদি কুন্না নাসমাউ, আমরা যদি একটু শুনতাম আব্দুল্লাহ মামুনের কথা, আমরা যদি দিলওয়ার হোসেনের কথা শুনতাম, হামিদির কথা শুনতাম, আইয়ুবীর কথা শুনতাম, আমিরুল ইসলামের কথাগুলো শুনতাম, এলাকার উলামায়ে কেরামের কথাগুলো শুনতাম, আজকে একটু আকল যদি খাটাতাম, আজকে আমাদেরকে এই সাইর নামক জাহান্নামে আসতে হতো না, ঠিক কি না? ও আমার দেবিদ্বারবাসী, আমি আপনাকে সতর্ক করব কেন? আপনার রব আপনাকে কোরআনের ভিতরে বহু সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বললেন আজকে তিলাওয়াতকৃত আয়াত, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা চিৎকার করে কাঁদবে, এই শোনো যুবক, এই শোনো, সেদিন চিৎকার করে কাঁদবে, কান্না করে সেই দিন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে বের করে দাও, সহ্য করতে পারছি না। আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যেই কাজগুলো করি নাই, যা করার দরকার ছিল, আল্লাহ এখন বের হয়ে আমরা সেই কাজগুলো করব। আমরা নামাজ পড়তাম না, এখন নামাজ পড়বো। আমরা রাসূলুল্লাহর পথে চলি নাই, এখন চলবো। আমরা মিথ্যা নেতার পিছনে চলছিলাম, এখন আমরা সত্য নেতার পিছনে চলবো। এখন 2 টাকা 5 টাকা 5,000 10,000 একটা পদের লোভে আমরা কোরআন বাদ দিয়ে অন্যায়ের পথে চলছি। কথা বলো ঠিক কিনা? শুনুন যারা ইমানদার,
তারা কখনো বেঈমানের সাথে ইত্তেহাদ করতে পারে না। কোরআনের কর্মীরা সত্যের পক্ষে থাকে, কোরআনের কর্মীরা সত্যের পক্ষে আন্দোলন করে, কোরআনের পক্ষে উলামায়ে কেরামদের সাথে থাকে। যারা কোরআনের কর্মী তারা উলামায়ে কেরামদের পেছনে থাকে। যারা সত্যের পথে চলে, যারা আল্লাহর গোলাম, তারা আল্লাহর পথে আল্লাহর জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করে। আর যারা কাফের, যারা মুনাফিক, তারাই কেবলমাত্র জালেমদের সাথে থাকে। কথা বলো ঠিক কিনা? শুনুন, একটা কথা বলি, ইসলাম বিজয় এটা মুখের কথা না। ইসলাম অর্থ শান্তি। তবে এই শান্তি মানুষের কাছে পৌঁছানোর জন্য বহু কষ্ট রাসূলের করতে হয়েছে। ইসলামের পথ এটা কণ্টকাকীর্ণ পথ, ইসলামের পথ এটা রক্ত ঝরানো পথ, ইসলামের পথ পাথরের আঘাতের পথ, ইসলামের পথ বহু যুদ্ধে শহীদ হওয়া সেই সাহাবীদের পথ, ইসলামের পথ রাসূলুল্লাহর পথ। যারা সত্যিকার অর্থে জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকেই পছন্দ করে। কথা বলো ঠিক কিনা? সে সময় এখন আমাদের কাছে এসেছে কোরআনের পক্ষে আন্দোলনের জন্য। এখনো সময় এসেছে। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, সত্য কাজে যারা বাধা দেবে তাদের স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা বলুন? আর যারা সত্যের পক্ষে কাজ করে তারা বহু বাধা বিপত্তি উপেক্ষা করে, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে। তারা কখনো পিছপা হয় না, তারা কখনো পেছন থেকে পালায় না। খালিদ বিন ওয়ালিদ, ওমর, আলী, ওসমানের মতো সত্যের পক্ষে কাজ করে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারাই কাজ করে। যারা কোরআনের কর্মী তারা ভয় পায় না। আল্লাহর জমিনে খালিদ বিন ওয়ালিদের মতো উত্তরসূরি হয়ে তাদের উত্তরসূরি আল্লাহর জমিনে কাজ করে। যারা সত্যিকার অর্থে খালিদ বিন ওয়ালিদের মতো কাজ করে আল্লাহর কাছে তারাই প্রিয় হয়। আগামী দিনগুলো কোরআনের জন্য কাজ করব, জাহান্নামের পথ বাদ দিয়ে ডানপন্থী হব, সত্যের পথে চলবো, আলেমদের পথে চলবো। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন যে বিদ্যালয়ের এই মাঠ থেকে তো তুলে আল্লাহকে দেখায় না? আমার বন্ধুগণ, সত্যের পক্ষে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। এগুলো প্রত্যেকটা জাহান্নামের ইট হয়ে যাবে। খবরদার, বিশ্বাস করুন, জাহান্নামের ভিতরে যখন চলে যাবে সহ্য কেন করতে পারবে না জানেন? কি শরীর হবে জানেন? আল্লাহর রাসূলের হাদিস, একটা দাঁত, জাহান্নামী ব্যক্তির একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কিসের সমান? একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামে থেকে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। এখন তো জাহান্নামের ভয়ে কাঁদি না। আল্লাহর রাসূল বলেছেন, জাহান্নামে যাবার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। চোখের পানিটা পর্যন্ত শুকিয়ে যাবে। চোখের পানিটা পর্যন্ত শুকিয়ে যাবে। পানি যখন শুকিয়ে যাবে, চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত বেরোবে। সেই দিন আসার আগে আল্লাহ আপনি আমাদেরকে সত্যের পথে কবুল করে নেন। চোখের পানি শেষ হয়ে যাবে। আজকে চোখের পানি ফেলছি না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। চোখের পানি এখন তুমি কাঁদো না, অথচ রাসূল বলেছেন জাহান্নামের ভয়ে যেই ব্যক্তি চোখের পানি ফেলানো শুরু করবে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তার চোখের কোণে মাছির মুখে ধরে এরকম ছোট্ট একটু পানি আসতে শুরু করবে। আল্লাহ এত দয়ালু, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর আমরা কাঁদি না, কিন্তু আখিরাতে জাহান্নামে চলে গেলে চোখের পানি করতে করতে শেষ হয়ে যাবে। এরপরে রক্তের চোখের গর্ত দিয়ে চলবে। মিথ্যা কথা, বেনমাজি যুবক, ছি। মা, আপনি বেপরদায় চলছেন, ছি। আপনার দ্বারা তো এটা হতে পারে না। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন।
মেরাজ থেকে এসে বিশ্বনবী ডেকে বলেন, ওগো মহিলারা শোনো, আমি রাসূলকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়েছেন। ওই জাহান্নামে দেখেছি তোমাদের নারীদের ভিতরে 6 প্রকার নারী জাহান্নামী। জোরে বলেন কয় প্রকার? একটু জবান খুলে বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী বেপরদায় চলাফেরা করেছে, যেই নারী বেপরদায় চলাফেরা করেছে, যেই নারীর মাথায় ওড়না নাই, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, সাজুগুজু করে রাস্তায় হাঁটে, এরকম নারী, এরকম আমাদের বোন, স্ত্রী, মা সমাজের ভিতরে আছে নাকি নাই? বাবাজি আছে না নাই? রাসূল বললেন, মেরাজে আমি গিয়ে 6 প্রকার নারী দেখেছি। জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার নারীর 1 নাম্বার হলো ওই নারী যেই নারী বেপরদায় চলে, যেই নারী অর্ধনগ্ন হয়ে চলে, ওই নারীকে জাহান্নামে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নাম্বার কয় প্রকার নারী? 2 নাম্বার হলো ওই নারী, রাসূল ওই নারীকে জাহান্নামে দেখেছেন যেই নারী স্বামীকে সম্মান করে না, অসম্মান করে, স্বামীর সাথে তর্কাতর্কি করে, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে, এরকম নারী সমাজের ভিতরে আছে না নাই? আছে নাকি? স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, আসেনি? কার কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। এখন হাত তুলতেছে না, দেখছেন? আছে বলবেন না, তার মানে বোঝা গেছে আসলেই আসলেই না। মা ও বোন, আমরা আপনাকে জাহান্নামে দেখতে চাই না। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি মানুষকে সাজদা দেওয়ার চিন্তা করতে অনুমতি হতো, আমি রাসূল অনুমতি দিতাম প্রত্যেক স্ত্রীকে সে যেন তার স্বামীকে সাজদা করে। কিন্তু মানুষকে সাজদা করবে এইরকম নিয়ম তো আল্লাহ করেন নাই। এত মর্যাদা, এত সম্মান আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন, আর আপনি তার সাথে আপনি তর্কাতর্কি করছেন। এজন্য রাসূল বললেন, স্বামীকে অসম্মান করে স্বামীর সাথে তর্কাতর্কি করে যেই নারী জান্নাতে যাবে না, সেই নারী যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা? 3 নম্বরে ওই নারীকে রাসূল মেরাজে জাহান্নামে দেখেছেন যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? স্বামীর সাথে দুষ্টুমি করে না, স্বামীর সাথে মজা করে না, স্বামীর সাথে হাসাহাসি করে না। দেবর বলেন বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু বান্ধব, ক্লাসমেট, বিভিন্ন সময় বিভিন্ন রকম নারী, বিভিন্ন রকম বলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অমুক ফ্রেন্ড, তমুক ফ্রেন্ড বলে বলে হাসি ঠাট্টা করে, মজা করে, ফাজলামি করে। এরকম নারী ঘরে ঘরে আছে নাকি নাই? রাসূল বলেছেন এই নারী যাবে জাহান্নামে। 4 নম্বরে ওই নারীকে আমি মেরাজে জাহান্নামে দেখেছি। নারীরা শোনো, যেই নারীর গোসলটা ফরজ হয়ে গেছে, গোসল করতে দেরি করে, গোসল ফরজ কিন্তু ফরজ গোসল করতে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, ওই নারী জাহান্নামে চলে যাবে। 5 নম্বরে ওই নারীকে রাসূল জাহান্নামে দেখেছেন যেই নারী কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় গীবত করে। এরকম নারী সমাজে আছে নাকি নাই? মিথ্যা কসম কাটি, এই নারী যাবে জাহান্নামে। 6 নম্বরে রাসূল বলেছেন ওই নারী জাহান্নামে যাবে, আমি মেরাজে দেখে এসেছি। ও নারী সমাজ শোনো, অন্যের সুখে হিংসা যেই নারীরা করো, ওই নারীটা জান্নাতে যাবে না। অন্যের সুখে হিংসা করে এরকম নারী আছে না নাই? অন্যের সুখে হিংসা করে এবং সাথে সাথে মানুষকে উপকার করলে খোটা দেয়, এরকম নারী সমাজে আছে নাকি নাই? ও আমার কলিজার টুকরা দেবিদ্বারের মুসলমানেরা, আল্লাহ তাআলা এই জন্য বললেন, শোনো আমার গোলামেরা, জাহান্নামে যাওয়া যাবে না, জাহান্নাম সহ্য করা যাবে না। জাহান্নামে শরীরটা কেমন হবে জানো? বিশাল আকৃতির শরীর, চামড়াটা হবে 42 হাত। কোন বর্ণনায় তার যে দেহের চামড়া ঘোড়ার দূরত্ব কিংবা যে কেউ যাবে 3 দিনের দূরত্ব, যত বড় দেখতে। 3 দিনের পথ, 3 দিনের চলাফেরার পথ, এইভাবে করে যত
যত বড় জায়গা হবে 3 দিন হাঁটলে একটা জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে এত মোটা। কোন বর্ণনায় 42 হাত। বিশ্বাস করুন, আল্লাহ যার উপর বেজার হয়ে যাবে, তাকে জ্বালানোর জন্য, তাকে শাস্তি দেবার জন্য আল্লাহ রাগ করে তারে এত বড় দেহের আকৃতি বানাবে। সেদিন কান্না করে করে বলবে, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ চিৎকার মারবে আর বলবে, আল্লাহ আমাদেরকে বের করে দেন, জাহান্নাম সহ্য করতে পারি না, যেই কাজগুলো করি নাই, যা করা দরকার ছিল সেই কাজগুলো তো করি নাই। আল্লাহ আজকে আমাদেরকে বের করে দেন, আমরা বের হয়ে ভালো ভালো কাজগুলো করব যেটা করার দরকার ছিল। আল্লাহ তাআলার কাছে কোনো উত্তর নাই। কথা বলে না, উত্তর আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়ালাম নুআম্মিরকুম, এই বাবাজি শুনুন, যুবক শোনো, মা বোন শুনুন, আল্লাহ নিজে বললেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে নসিহত গ্রহণ করবার মতো, তোমাদেরকে সতর্ক হবার মতো আমি কি তোমাদেরকে সময় দেই নাই? আমি কি বয়স দেই নাই তোমাদেরকে আমল করবার জন্য? তোমাদেরকে কি বয়স দেই নাই? কথা বলেন না কেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমরা যে নসিহত গ্রহণ করতে, এই নসিহত গ্রহণ করবার মতো তোমাদের কাছে কি আমি সে সময়টা দেই নাই? ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে আব্দুল্লাহ মামুনকে পাঠাই নাই, আমিনুল ইসলামকে পাঠাই নাই, উলামায়ে কেরামদেরকে পাঠাই নাই, রাসূলকে পাঠাই নাই, তারপরেও কেন সত্য কাজ করেছো? মিথ্যালে তার পিছনে ঘুরছো, সত্যের পক্ষে কেন কাজ করো নাই? এজন্য এখন থেকে ভালো হয়ে কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে। কথা বলুন ঠিক কি না? রাগ করতেছেন? জি না। আপনারা কি রাগ করতেছেন? জি না। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে তো বয়স দিয়েছি, সেই বয়সে তোমরা সুন্দরভাবে আমার কোরআনের কথা গ্রহণ করো নাই। কোরআনের কথা যারা গ্রহণ করবে না, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, তাদের দুইটা শাস্তি, কিয়ামতের ময়দানে একটা, আখিরাতে একটা, আর হলো দুনিয়ায় একটা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। যে বা যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, একটু বোঝেন, প্রতিদিন হয়তো এরকম তাফসীর হবে না। আমি আমার বলা থেকে দায় এড়াচ্ছি, দায় আমার দায়িত্ব বলা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল আপনি বলে যাবেন, আপনি উপদেশ দেন, আপনি দারোগা না যে লাঠি পেটা করে মানাতে হবে। আমি শুধু বলে যাচ্ছি, রাসূলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবার জন্য বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ও কুমিল্লাবাসী, আল্লাহ তাআলা কত চমৎকার করে বুঝালেন, ও দেবিদ্বারের মুসলমানেরা, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনের পক্ষে কাজ না করবে, কোরআনের আইনগুলো না মানবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ না করবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। কোরআন বলতেছে চুরি করলে হাত কাটো, কিন্তু আমরা সেটা বাদ দিয়ে মানব তৈরি আইনের পিছনে দৌড়াই, ঠিক কিনা? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সেইটা বাদ দিয়ে আমরা আমাদের মতো আইন বানাই, ওই মানব রচিত আইনের পক্ষে কাজও করি, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বললেন, শোনো আমার গোলামেরা, ওই কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে জীবিকা নির্বাহ সংকীর্ণ করে দেবে। তাদের সন্তান থাকবে, অর্থ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কোনো কাজ হবে? কোনো কাজে আসবে? 2 নম্বরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওটাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে জাগাবো। একটু বোঝেন তো,
বিশ্বাস হয় না আপনাদের? সূরা তাহা 124 নম্বর 25 নম্বর আয়াত 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো শোনো, যারা এইভাবে হবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে জাগাবো। আল্লাহর সামনে তারা প্রশ্ন করবে, আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহকে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও রব, দুনিয়াতে তো আমার ওয়াকাদ কুনতু বাসীরা, আমার চোখ ছিল, আপনি আমাকে অন্ধ করে জাগিয়েছেন কেন? আল্লাহর কাছে জবাব নেই, কথা কয় না, আল্লাহর কাছে জবাব নাই। ও যুবকেরা, সেই দিন আল্লাহ তাআলা উত্তর দেবেন। আল্লাহ এখন বলে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। ওই অন্ধ ব্যক্তি যখন এই প্রশ্ন করবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই শোন, অন্ধ হয়ে তোকে অন্ধ করে জাগিয়েছি কেন জানিস? দুনিয়াতে তোর সামনে আমার কোরআনের আয়াত দিয়েছিল যে কোরআনের পক্ষে কাজ করবি, কথা বলে না, সত্যের পক্ষে কাজ করবি, আযান দিয়েছে নামাজে যাবি, সুদ খাবি না, ঘুষ খাবি না, অন্যায় পথে চলবি না, জনগণের সম্পদ দখল করবি না, জোর করে মানুষের সম্পদ জোর করে দখল করবি না। তোরা সেটা না করে নেতা হয়েছিস, জুলুম করেছিস, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিস, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিস। তোরা যে এই রকম অন্যায়গুলো করেছিস, আমার আয়াতগুলো মিথ্যা প্রতিপন্ন করেছিস, এই মিথ্যা যেহেতু প্রতিপন্ন করেছিস, ভুলে গিয়েছিস, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমিও তোর মতো, তুই যেরকম ভুলে গেলি, অবশ্য রাসূল আল্লাহ তো ভুলেন না, কিন্তু আল্লাহ বুঝালেন তুই ভুলে গিয়েছিস, সেজন্য আমি তোকে অন্ধ করে জাগালাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যুবক, এই ছেলে, এই কালো জ্যাকেট, বসো। আর একজন উঠবেন না, সাহস কত বড়! আপনি কিছু শুনছেন না, বুঝছেন না? জীবনটাকে পরিবর্তন করবে কোরআন। শয়তান আপনাকে উঠাচ্ছে, এই প্রোগ্রাম থেকে আপনি উঠে যাবেন কোন সাহসে? এটা তো মুনাফিকদের কাজ, ঠিক কিনা? সবাই আসতে পারে না এখানে। এখানে যারা বসেছেন এই এলাকার ভিতরে পরিবর্তনের দিক থেকে ইনশাআল্লাহ তারাই থাকবেন এগিয়ে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, যারা মুখ ফিরিয়ে নিবে দুইটা শাস্তি, একটা হলো দুনিয়ায় জীবিকা নির্বাহ সংকীর্ণ করে দেবে, আর একটা হলো আখিরাতে অন্ধ করে জাগাবে। প্রশ্ন করবে, আল্লাহ আমাকে তুমি অন্ধ করে জাগালে কেন? দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, শোনো আমার গোলাম, দুনিয়ায় বসে আমার আয়াত তুমি ভুলে গিয়েছো, আমার কোরআন তুমি ভুলে গিয়েছো। আমার কোরআনের পক্ষে আন্দোলন না করে, কোরআন বিজয়ের দিকে না গিয়ে তুমি তোমার নেতার পিছনে দৌড়িয়েছো, অন্য মানুষের আদর্শে দৌড়িয়েছো, রাসূলুল্লাহর আদর্শে তুমি থাকো নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এইটা যখন বুঝালেন এবং বললেন, শোনো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য তোমার মতো করে আমিও, তুমি যেমন ভুলে গেছো, তুমি তেমন দুনিয়াতে চক্ষুষ্মান ছিলা, এটা আমি এখন ভুলে গিয়ে তোমাকে আমি এখন অন্ধ করে জাগালাম। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদেরকে কি সতর্ক হবার জন্য সময় বয়স আমি আল্লাহ দেই নাই? তোমাদের কাছে কি সতর্ককারীরা আসে নাই? উলামায়ে কেরাম কোরআন দিয়ে বলে নাই, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। শোনো, যারা সমাজের ভিতরে জুলুম করেছো, যারা সমাজের ভিতরে জুলুম করেছো, আলেমদেরকে আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে কোরআনের কর্মীদেরকে, আলেমদেরকে কিভাবে করে জুলুম করেছে, নির্যাতন করেছে, কিভাবে করে শাস্তি দিয়েছে, কিভাবে করে মিথ্যা মামলাগুলো দিয়েছে। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকের এই দিনে ওই সকল জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না, ঠিক কিনা? আজকে অমুক নেতার ফোন, ধরোয়ারে মারোয়ারে, বিশাল বড় শাস্তির মুখে দেবার জন্য মিথ্যা মামলা দিয়ে জনমের মতো শেষ করেছে।
আল্লাহ তাআলা বললেন, শোনো গোলাম, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সেই দিন জুলুম করেছো আমার কোরআনের কর্মীদের উপরে, আলেমদের উপরে, হুজুরদের উপরে, কোরআনের কর্মীদের উপরে। রাতে তোমরা ঘুমিয়েছো নাকে তেল দিয়ে, আর ওদেরকে তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন শক্তির মাধ্যমে ঘুম হারা করে বাড়ি থেকে তাড়িয়েছো, ঠিক কি না? শত শত মামলার অধিকারী হয়েছে। সেই দিন আল্লাহ তাআলা সেই দিন বোঝাবে কত ধনের কত চাল, সেই দিন বোঝাবে। সুতরাং আজকে থেকে আমাদের ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? ওই জাহান্নামে কারা কারা যাবে? আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বললেন 10 শ্রেণীর মানুষ ওই জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণীর মানুষ যাবে? আল্লাহ তাআলা বললেন, 1 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে নাই। আছে না নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ে নাই। এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের দিনে জাহান্নামে যেতে হবে। কঠিন এই পরিস্থিতি তাদের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে উত্তর দিবে, শোনো আমরা আজকে জাহান্নামে এসেছি এই জন্য, আমরা সেই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাব এই জন্য আমরা 1 নম্বরে আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি জনগণের সম্পদ জোর করে দখল করেছে, জনগণের সম্পদ তারা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছায় দেননি, মিসকিনদেরকে খাদ্য দেননি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মানুষকে খাদ্য দেবে তো দূরের কথা, আরো বেশি বেশি জোর করে জুলুম করে দখল করেছে। এরকম লোক সমাজে আছে না নাই? 3 নম্বর একটু ভালো করে মিলান, আপনাকে আল্লাহ জাহান্নামে নেবে কিনা একটু মিলান। 3 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি সত্যের পক্ষে কাজ করবার পরে তাদের বিপক্ষে সমালোচনা করেছে এবং সমালোচকদের সাথে ছিল, নেতার সাথে পাতি নেতা হয়ে পাতি নেতার সাথে কর্মী হয়ে চলেছে আর বলেছে ঠিক ঠিক ঠিক, এই লোকটাকে ধরেছে ফাঁসি দিয়েছে ভালোই হয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? 4 নম্বরে কিয়ামতকে অবিশ্বাস করবে যারা, জান্নাতে যাবে না তারা, জাহান্নামে যেতে হবে তাদের, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, কঠিন ময়দানে তোমাদের কাছে আমি বলছি শোনো। 5 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি ইয়াতিম মিসকিন ইয়াতিমদের সম্পদ জোর করে জুলুম করবে, জোর করে জুলুম করে সম্পদ জোর করে প্রতিবেশীর সম্পদ দখল করবে। এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয় যারা ইয়াতিম অভাবী মিসকিন, যারা কারো দায়িত্বে রয়েছে এমন লোক, ইয়াতিমদের অনেক ব্যাখ্যা রয়েছে, যারা দায়িত্বশীল তাদের সামনে জনতার সম্পদ, যারা ইয়াতিমদের সম্পদ যারা জোর করে জুলুম করে দখল করবে, তারা মনে করছে যে আমরা সুন্দর টাকা পয়সা নিয়ে জোর করে জুলুম করে আমরা টাকা পয়সা নিয়ে আমরা গরুর গোশত ভুনা করে খাচ্ছি, মাছ ভুনা করে খাচ্ছি। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা আসলে মুরগির গোশত, গরুর গোশত, মাছ এরকম ভুনা করে খায় না। ওদের পেটের ভিতরে যেটা খায় ওটা আর কিছু না, ওটা হলো জাহান্নামের আগুন। ঠিক না? ওয়াসায়াসলাউনা সাঈরা, ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদের জন্য অচিরেই শাস্তি সাঈর নামক জাহান্নাম। ঠিক না? 6 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার জমিনে বসে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাআলার সাথে ইবাদত না করে অবৈধ পন্থায় যারা সম্পদ অর্জিত করবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 6 নম্বরে ওই ব্যক্তি যারা অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, এরকম অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে এরকম লোক আছে না নাই?
হারাম পথে ইনকাম করে, সুদের পথে ইনকাম করে, ঘুষের পথে ইনকাম করে, এরকম ব্যক্তি সমাজের ভিতরে আছে নাকি নাই? বলুন আছে না নাই? অবৈধ পথে যারা ইনকাম করছেন, অবৈধ পথে মানুষকে ঠকিয়ে যারা জুলুম করে ইনকাম করছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না, তাদের দিবে জাহান্নাম, ঠিক কিনা? কি মনে করেছেন ফেরাউনের মতো এরকম চিন্তা করছেন? ফেরাউনের মতো জোর করে জমি দখল করবেন এটা চিন্তা করছেন? ফেরাউন স্থায়ী ছিল না, জালেমেরা স্থায়ী ছিল না, জালেমদেরকে শেষ হয়ে যেতেই হয়েছে। এই যে আপনারা দেখেছেন জুলুম করেছে বিভিন্ন ভাবে, আজ আপনি ইতিহাসের দিকে তাকান, প্রায় 300 বছর পরে, প্রায় 300 বছর পরে এইভাবে করে সরাসরি ক্ষমতায় ছিল এই লোকটা, ফাঁসির কাস্টে ঝুলবে এরকম রায় এসেছে। এটা এমনি না। ক্ষমতা স্থায়ী মনে করছেন, ক্ষমতাকে স্থায়ী মনে করছেন, ক্ষমতা স্থায়ী না। ফেরাউন নমরুদ স্থায়ী ছিল না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? এজন্য আমি বলবো যারা জালেম তাদের বিরুদ্ধে আমাদের মাজলুমদের ঐক্য করতে হবে, তাদের বিরুদ্ধে কোরআনের কর্মীদের ঐক্য করতে হবে, জুলুমের বিপক্ষে কথা বলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেমের সামনে কোরআনের সত্য কথাগুলো তুলে ধরা, কথা বলতে গিয়ে জালেম যারা তাদের সামনে আমাদেরকে একতাবদ্ধ হয়ে সত্যের পক্ষে কাজ করতে হবে। মনে রাখবেন জুলুম যারা করবে জালেমদের সামনে সত্যের কথাগুলো বলে যদি শহীদ হতে হয় হতে হবে, যদি রক্তের বন্যা বয় আমাদের গা থেকে আমাদেরকে রক্ত দিতে হবে। জুলুম যারা করে তারা যদি আমাদেরকে জেল জরিমানা দেয় তারপর সত্যের পক্ষে কাজ করতে হবে। আল্লাহর কসম করে বলছি, সত্যের পক্ষের কর্মীরা কখনো ভয় পায় না, নিজের জীবনকে বাজি রাখবে, রক্ত দিবে, জেলে যাবে, জরিমানা দিবে, সবকিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে কোরআনের জন্য কাজ করবে। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 7 নম্বরে যারা মালকে জমা করে তারা যাবে জাহান্নামে। 8 নম্বর, আমি সংক্ষেপ করছি, 8 নম্বর ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো একটি কল্প দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই মেধাকে কাজে না লাগিয়ে যারা মেধার অপব্যবহার করে সমাজটাকে নিষ্পেষিত করছে, শেষ করে দিচ্ছে, আল্লাহর জমিনে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে যারা কাজ করছে তারা জাহান্নামে চলে যাবে। আসসালামু আলাইকুম। সে একটু শেষ করছি আমি। হাইয়াকাল্লাহ, ফাদ্দাল। জি জি, একটু খেয়াল করুন। আল্লাহর জমিনে আস্তাগফিরুল্লাহ, আমরা একটু ধরছি, হ্যাঁ আমাকে 2-3 মিনিট সময় একটু দেন, আমি একটু মিলিয়ে নিচ্ছি। আল্লাহর জমিনে যারা 8 নম্বরে, আল্লাহর জমিনে যারা মেধার অপব্যবহার করবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, অন্তর রয়েছে, হার্ট রয়েছে, হৃদয় রয়েছে, এই ছোট্ট এই হৃদয় দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, খারাপ জিনিস চিন্তা করে সত্যের উপরে আইন প্রণয়ন করে, সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সত্যের পক্ষে কাজ করে না, খারাপ চিন্তা করে, এই সকল লোকগুলো জাহান্নামে যাবে নয়। আল্লাহ তাআলা বলছেন যাদের চোখ আছে, এই চোখ দিয়ে যারা ভালো জিনিস দেখে না, গান বাজনা অন্যায় অনাচার সবকিছু এই চোখ দিয়ে দেখছে, ফাল আইনানি জিনাহুমা, রাসূল বলেছেন ফাল আইনানি জিনাহুমা আন-নাযার, চোখের জেনা হচ্ছে খারাপ কিছু নজর করে দেখা। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। 10 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে যেই ব্যক্তি তার কান দিয়ে খারাপ কিছু শুনবে, ভালো কিছু শুনবে না। কান দিয়েছে কে? জোরে বলুন, কান দিয়েছে কে? আল্লাহ তাআলা এজন্য বললেন, শোনো আমার গোলামেরা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। কান দিয়েছে, রাসূল বলেছেন ওয়াল উযনানি জিনাহুমা আল ইসতিমা, কানের জেনা হচ্ছে খারাপ কিছু শোনা। যুবক, তুমি ধুমমচলে ধুম গান শুনছো, কত কিছু করছো, এগুলো বাদ দিতে হবে। তাহলে কয় প্রকার লোক জাহান্নামে যাবে? জোরে বলুন, কয় প্রকার?
এজন্য রব্বে কারীম ডেকে বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। সেদিন চিৎকার করবে, চিৎকার করে করে রবকে ডাকবে, আখরিজনা না'মাল সালিহা, ও রব এখন আজকে আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন, আমরা ভালো ভালো কাজগুলো করব যেটা করার দরকার ছিল। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যেটা করবার দরকার ছিল সেটা তো করি নাই, এখন থেকে ভালো হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করলেন আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি এমন একটা বয়স দেয়নি, এমন একটা সময় দেয়নি যেই সময়ে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, কোরআনের বয়ানগুলো শুনবে, উপদেশগুলো শুনবে, মানবে, এই সময় কি তোমাদেরকে দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি এই শায়েখদের আইয়ুবী সাহেবকে পাঠাইনি, আব্দুল্লাহ মামুনকে পাঠাইনি, মুস্তাফা কামালকে পাঠাইনি, বাহাউদ্দিনকে পাঠাইনি, দেলওয়ার হোসেন হামিদিকে পাঠাইনি, আমিরুল ইসলামকে পাঠাইনি? ওয়াজাআকুমুন নাযীর। বলুন আমরা কি অন্যায় পথ ছেড়ে ডান পথে চলবো? ডান পথে চলবো ইনশাআল্লাহ? বলুন আজকে থেকে আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে বলুন ডানে নাকি বামে? ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সেদিন যারা জুলুম করবে তাদের সাথে কোনো সহায়তাকারী, সাহায্যকারী থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিন আসার আগে আজকে থেকে আমাদেরকে ভালো হয়ে কোরআনের পক্ষে আমল করে সত্যের পক্ষে কাজ করবার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল